বিসমিল্লাহির রহমানির রহিম। ইন্নাল হামদুলিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি ওয়া সাল্লামা তাসলিমান কাসীরা আম্মা বাদ। রাব্বি ইশরাহ লি সাদরি ওয়া ইয়াসসির লি আমরি ওয়াহলুল উকদাতাম মিন লিসানি ইয়াফকাহু কওলি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আশা করি আপনারা সবাই ভালো আছেন। আজকে আমি আপনাদের সামনে নতুন করে আলোচনা করব না। আমি এমন একটা বিষয় নিয়ে আলোচনা করব যেটা পুরনো, ইনফ্যাক্ট অনেক পুরনো, সবচেয়ে পুরনো কথা বলা যায়। এই কথা আপনারা অনেকবার শুনছেন, আপনারা হয়তো এটা আমার চেয়ে ভালো জানেন, বাট তাও এই কথাগুলো বলা প্রয়োজন, কারণ এই কথাগুলো পুনরাবৃত্তি হওয়ার মতো কথা। আল্লাহ আযজা ওয়া জাল চান যে আমরা কথাগুলো বারবার বলি, এবং পাশাপাশি আরো একটা কারণ আছে। একটা কারণ হলো আমার নিজেকে কথাগুলো স্মরণ করে দেওয়া, আরেকটা কারণ হলো আপনাদেরকে কথাগুলো স্মরণ করে দেওয়া, এবং তৃতীয় কারণটা হলো যে আমাদের বর্তমান বাস্তবতাটা আমাদের সামনে পরিষ্কার করা। তো যে বিষয়টা নিয়ে আমি আলোচনা করব এটা হলো তাওহীদের কালেমা, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। এই কালেমা নিয়ে আমি আবারও বলতেছি, এই আলোচনা আপনারা সবাই জানেন, নতুন কোনো আলোচনা না। আপনারা সম্ভবত আমার চেয়ে ভালো জানেন এটা, আপনারা হয়তো আমার চেয়ে ভালো আলোচনা করতে পারবেন, বাট তাও এই আলোচনা আমরা যতবারই করবো এটার হক আদায় হবে না। এই কারণেই জানা আলোচনা, পুরনো আলোচনা আমি পুনরাবৃত্তি করবো। আলোচনাটা আমরা কয়েকটা ভাগে ভাগ করি। প্রথমে আমরা দেখি যে তাওহীদের যে কালেমা লা ইলাহা ইল্লাল্লাহ, এটার গুরুত্ব কেমন। কয়েকটা হাদিস থেকে যদি আমরা দেখি, মুসনাদে আহমদের হাদিস আছে, আপনারা জানেন যে হাদিসের বক্তব্যটা অনেকটা এরকম যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন, আমি কিয়ামতের পূর্বে প্রেরিত হয়েছি তরবারি সহ, যাতে এক আল্লাহর ইবাদত করা হয় শরীক ছাড়া। আমার রিজিক আমার বর্ষার ছায়াতলে, যারা আমার আদেশের বিরোধিতা করবে তাদের জন্য অপমান এবং লাঞ্ছনা। অর্থাৎ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন যে তাকে পাঠানো হয়েছে কিয়ামতের আগে একটা কাজ দিয়ে, সেই কাজটা হলো এক আল্লাহর ইবাদত যেন হয় কোনো শিরক ছাড়া। এটা প্রতিষ্ঠা করার জন্য তাকে পাঠানো হয়েছে। খাতামুন নবীন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে পাঠানো হয়েছে লা ইলাহা ইল্লাল্লাহ প্রতিষ্ঠা করার জন্য, এবং এটার জন্য তাকে পাঠানো হয়েছে কি দিয়ে? তরবারি দিয়ে ওনাকে পাঠানো হয়েছে। তার মানে লা ইলাহা ইল্লাল্লাহ এমন একটা জিনিস যেটা প্রতিষ্ঠা করার জন্য যিনি সমগ্র সৃষ্টির মধ্যে সবচেয়ে শ্রেষ্ঠ দায়ী, তাকেও তরবারি সহ পাঠানো হয়েছে, কারণ জিনিসটা সহজ না। এটা হলো একটা হাদিস, এটা গুরুত্ব আমরা বুঝতে পারি। আরেকটা হাদিস হলো, এটাও মুসনাদ আহমদে আসছে, নূহ আলাইহিস সালাম যখন মৃত্যু শয্যায়, তখন তিনি তার সন্তানদের ডেকে, পুত্রদের ডেকে নসিহা করতেছেন। এটা হাদিসে আমাদের জানানো হয়েছে। তিনি কি বলছেন? একজন মানুষ যখন মৃত্যু শয্যায় থাকে তখন উনি কি কথা বলেন? সবচেয়ে গুরুত্বপূর্ণ যে কথা, সে কথা বলেন, তাই না? তার সন্তানদের ডেকে দুনিয়াতে সবচেয়ে গুরুত্বপূর্ণ যে কথা, সেটাই তো উনি এখন বলবেন, সময় নাই। এবং এটা যে কোনো ব্যক্তি না, উলুল আযম, সবচেয়ে বড় যে রাসূল তাদের মধ্যে একজন নূহ আলাইহিস সালাম, তিনি তার ছেলেদেরকে বলতেছেন, আমি তোমাদের দুটা জিনিসের ব্যাপারে নিষেধ করতেছি আর দুটা জিনিসের ব্যাপারে নির্দেশ দিচ্ছি। নিষেধ করছেন কোন দুটা বিষয়ের ব্যাপারে? হাদিস আমাদের বলতেছে শিরক এবং অহংকার, এই দুটো বিষয় থেকে তিনি নিষেধ করছেন মৃত্যু শয্যায়। আর নির্দেশ দিচ্ছেন কিসে? তিনি বলছেন, আমি তোমাদের নির্দেশ দিচ্ছি, তোমরা বলো লা ইলাহা ইল্লাল্লাহ। যদি 7 আসমান 7 জমিন এগুলোর মাঝে যা কিছু আছে সবকিছু দাড়িপাল্লার একদিকে উঠানো হয় আর আরেক দিকে লা ইলাহা ইল্লাল্লাহ রাখা হয়, লা ইলাহা ইল্লাল্লাহ ভারী হবে। এবং উনি বলতেছেন, যদি আসমান এবং জমিন একসাথে করে একটা লোহার আংটির মতো বানানো হয়, লা ইলাহা ইল্লাল্লাহ এটা ভেঙে ফেলবে। এটা হলো লা ইলাহা ইল্লাল্লাহ। এবং তারপর তিনি নির্দেশ দিচ্ছেন যে তোমরা বলবা সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি, কারণ এটা হলো সমস্ত মাখলুকের তাসবিহ। এভাবেই মাখলুক আল্লাহর কাছে দোয়া করে এবং তাদের রিজিক দেওয়া হয়। এটা হলো লা ইলাহা ইল্লাল্লাহর গুরুত্ব। আরেকটা হাদিস শোনেন, এটা হলো সুনান তিরমিজিতে আছে, এটাও মুসনাদ আহমদে আছে। সেটা হলো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন, আমরা জানাচ্ছেন যে কিয়ামতের দিন একজন ব্যক্তিকে আনা হবে এবং আলাদাভাবে তাকে সৃষ্টি জগতের সামনে উপস্থাপন করা হবে, এবং তিনি এই উম্মতের একজন লোক, মানে উম্মতে মুহাম্মাদের একজন লোক। এবং তার সামনে 99টা আমলনামা রাখা হবে। প্রত্যেকটা আমলনামা কত বড়? যতদূর দৃষ্টি যায় তত বড়, দিগন্ত বিস্তৃত, প্রতিটার মধ্যে গুনাহ লেখা। তার 99টা আমলনামা যতদূর দৃষ্টি যায় এত বড়, প্রত্যেকটার মধ্যে গুনাহ লেখা,
তাকে আল্লাহ আযজা ওয়া জাল জিজ্ঞেস করবেন যে এখানে কি তুমি কি এর কোনো কিছু অস্বীকার করো? লেখক ফেরেশতা যারা আছে তারা কি কোনো ভুল করছে কিনা, তোমার কোনো অভিযোগ আছে কিনা? সে বলবে না আমার রব, এখানে আমার কোনো অস্বীকার করার কিছু না, এগুলো বাস্তব। তখন আল্লাহ আযজা ওয়া জাল বলবেন আজকে তোমার প্রতি কোনো জুলুম করা হবে না, তোমার একটা হাসানা, তোমার একটা ভালো আমল আমার কাছে আছে। এবং তখন একটা কাগজ আনা হবে, ছোট্ট একটা কাগজ, কার্ডের মতো, এবং সেই কাগজের মধ্যে লেখা আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুল্লাহ, এতটুকু লেখা। তখন আল্লাহ তাকে বলবেন তুমি দাঁড়িপাল্লার সামনে যাও, মিজানের সামনে যাও। তখন এই ব্যক্তি বলবে যে এত গুনাহ এর সামনে এই এতটুকু কাগজ, এটার কি ওজন, এটার কি গুরুত্ব? আল্লাহ আযজা ওয়া জাল বলবেন আজকে তোমার প্রতি কোনো জুলুম করা হবে না। এবং যখন বিচার করা হবে 99টা আমল নামা যেটা দিগন্ত বিস্তৃত প্রত্যেকটা, সেইটা একদিকে, আরেকদিকে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ ভারী হবে। এটা হলো লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহর গুরুত্ব। উসমান রাদিয়াল্লাহু আনহু থেকে হাদিস আছে, বিখ্যাত হাদিস, সেটা হলো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যেই ব্যক্তি এই কথা জেনে মারা যাবে যে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ বা লা ইলাহা ইল্লাল্লাহ, সে জান্নাতে যাবে। আরেকটা বিখ্যাত হাদিস আছে, আপনারা সবাই জানেন যে সর্বোত্তম জিকির কোনটা? লা ইলাহা ইল্লাল্লাহ। আল্লাহ আযজা ওয়া জাল কোরআনে বলছেন ইউসাব্বিতুল লাযীনা আমানু বিকাউলিস সাবিতি ফিল হায়াতিদ দুনিয়া ওয়া ফিল আখিরাহ, যে আল্লাহ মুমিনদেরকে দুনিয়া এবং আখিরাতে সুপ্রতিষ্ঠিত রাখবেন কাউলুস সাবিত দিয়ে, শাশ্বত বাণী দিয়ে, সুপ্রতিষ্ঠিত বাণী দিয়ে। এটা কি কাউলুস সাবিত? কি ইমাম আল বাগাওয়ী এই আয়াতের তাফসিরে বলছেন কাউলুস সাবিত হলো লা ইলাহা ইল্লাল্লাহ। তাহলে এটা হলো লা ইলাহা ইল্লাল্লাহর গুরুত্ব কি, তার অল্প একটা উদাহরণ, অল্প কিছু বললাম। এরকম অনেকগুলো হাদিস আমি বলতে পারি, এরকম অনেকগুলো আসার বলা সম্ভব, এরকম অনেক আয়াত বলা সম্ভব। কিন্তু লা ইলাহা ইল্লাল্লাহর গুরুত্বের সাথে আরেকটা জিনিস চলে আসে যে হ্যাঁ এই কালেমা গুরুত্বপূর্ণ এবং এই কালেমা অনেক পুরানো, কিন্তু এই কালেমার বিরোধিতাও অনেক। এই কালেমার গুরুত্ব যখন থেকে তার অল্প কিছুক্ষণ পর থেকে এটার বিরোধিতা। যখনই কোনো সমাজে এই কালেমার দাওয়াত নিয়ে যাওয়া হয়েছে, ব্যাপকভাবে এটার বিরোধিতা করা হয়েছে, এবং সাধারণ কোনো বিরোধিতা না। যারা বিরোধিতা করছে তারা তাদের সর্বস্ব দিয়ে, সর্বশক্তি দিয়ে চেষ্টা করছে এই কালেমাকে থামাই দিতে। এটা কেন? আমরা তো অনেক সহজে বলে ফেলতেছি লা ইলাহা ইল্লাল্লাহ। ওই যে বাংলা সিনেমাতে দেখায় যে পুরা সিনেমা নাচ গান করতেছে, মদ খাচ্ছে, প্রেম করতেছে, জেনা করতেছে, মরার সময় খুব সহজে বলে ফেলছে লা ইলাহা ইল্লাল্লাহ, এবং তারপর খুব ভালো তার এন্ডিংটা, খুব সোজা, আমরা খুব সহজে বলে ফেলি। আমরাও তো মুসলিম, লা ইলাহা ইল্লাল্লাহ। তাহলে ব্যাপারটা এরকম কেন? কেন যখনই একটা সমাজে সত্যিকার অর্থে লা ইলাহা ইল্লাল্লাহ দাওয়াটা দেওয়া হয়েছে, সমাজ দুই ভাগে ভাগ হয়ে গেছে কেন? একটা ভাগ এই কালেমার অর্থ বুঝছে, এই কালেমাকে গ্রহণ করছে, এই কালেমাকে বাস্তবায়ন করার জন্য নিজের সর্বস্ব কুরবান করে দিছে, তার জীবনের সবকিছু এই কালেমার আদলে করার চেষ্টা করছে। আরেকটা অংশ এই কালেমার অর্থ বুঝছে এবং তাদের সর্বশক্তি দিয়ে, তাদের অর্থনৈতিক শক্তি, সামরিক শক্তি, রাজনৈতিক শক্তি, যত শক্তি আছে সব শক্তি দিয়ে তারা চেষ্টা করছে এই কালেমার দাওয়াতকে বন্ধ করে দিতে। এটা কেন? এটা যদি এত সহজ একটা বিষয় হয়, আমরা সবাই খুব ইজিলি বুঝতেছি, সবাই খুব ইজিলি বলতে পারতেছি, তাহলে এরকম বিরোধিতা হয় কেন? এরকম বিরোধিতা হয়েছিল কেন? আল্লাহ নবীগণ আলাইহিমুস সালাতু ওয়াস সালাম তারা যখনই কোনো সমাজে দাওয়াত নিয়ে গেছেন, তাদের কি অবস্থা হয়েছে? তারা সমাজের মধ্যে এক ঘরে হয়ে গেছে, তাদের বিরুদ্ধে তহমত দেওয়া হয়েছে, তাদের বিরুদ্ধে মিথ্যা অপপ্রচার করা হয়েছে, তাদের হত্যা করা হয়েছে, তাদের হত্যা করার চেষ্টা করা হয়েছে, তাদেরকে বিতাড়িত করা হয়েছে। এটা কেন? অথচ তারা ওই সমাজের সম্মানিত মানুষ। ইব্রাহিম আলাইহিস সালাম যখন লা ইলাহা ইল্লাল্লাহ দাওয়াত দিলেন, তার পরিবার তার বিরুদ্ধে চলে গেল, তার সমাজ তার বিরুদ্ধে চলে গেল, এবং তাকে আগুনে পুড়িয়ে হত্যা করার চেষ্টা করা হলো। সালিহ আলাইহিস সালাম, সামুদ জাতি, এই জাতি তাকে তাদের একজন লিডার হিসেবে প্রস্তুত করতেছিল। তার সম্মান ছিল, তার সত্যবাদিতা, তার ন্যায়পরায়ণতা, তার বিশ্বাসযোগ্যতা, নানা কারণে তারা মনে করতেছিল যে এই ব্যক্তি তো আমাদের নেতা হবে। এবং কোরআনে এই কথাটা আছে, তারা হতাশ হয়ে গেছিল যে আমরা তো ভাবছিলাম তুমি আমাদের নেতা হবা, তুমি আজকে এগুলা কি বলতেছো? যেই ব্যক্তিকে তারা ঠিক করে রাখছে আমাদের মধ্যে শ্রেষ্ঠ, এ আমাদের নেতৃত্ব দিবে, এই মানুষ যখন লা ইলাহা ইল্লাল্লাহ বলতেছে, তখন সে শত্রু হয়ে যাচ্ছে, তখন তাকে এক ঘরে করা হচ্ছে, তাকে হত্যা ষড়যন্ত্র করা হচ্ছে। সালিহ আলাইহিস সালামকে হত্যা করার ষড়যন্ত্র করা হয়েছিল। কেন?
রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সম্মানিত পরিবারের মানুষ, সম্মানিত বংশের মানুষ, আল আমিন আস-সাদিক, পুরা মক্কা সাক্ষ্য দেয়। তিনি যখন লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ দাওয়াত দিলেন তখন কি হইল? যখন কুরাইশ, নবুয়তের আগের ঘটনা, তারা বায়তুল্লাহকে নতুন করে তৈরি করছিল, রিকনস্ট্রাকশন করছিল। কেন? কারণ বন্যার কারণে বায়তুল্লাহর কিছু অংশ ভেঙে গেছিল। তখন কুরাইশ অনেক আয়োজন করে সবাই টাকা পয়সা একসাথে করে নতুন করে এটা তৈরি করছিল, রেনোভেশন করছিল। সব ঠিকঠাক, কিন্তু আল হাজার আল আসওয়াদ, ওই পাথরটা কে বসাবে এটা নিয়ে তাদের মধ্যে ঝগড়া শুরু হয়ে গেছে। ঝগড়া মানে সেই ঝগড়া, কেউ ছাড়তে যাচ্ছে না। এবং কুরাইশরা এসে রক্তে হাত ভিজাই ফেলছে। রক্তে হাত ভিজাই ফেলছে মানে আমরা যুদ্ধের জন্য প্রস্তুত। মারামারি শুরু হয়ে যাচ্ছে। সবাই চায় আমাদের গোত্র হাজার আল আসওয়াদ বসাবে। তখন কুরাইশের মুরব্বীরা বসে বলতেছে, কালকে সকালে যেই ব্যক্তি কাবাতে প্রথম ঢুকবে দরজা দিয়ে, বা বনু সাইবার দরজা দিয়ে, এক এক বর্ণনা এক এক রকম, তাকে আমরা এটার বিচারক বানাবো। এবং আল্লাহ চাইছেন ওই ব্যক্তি হলেন মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। উনি যখন ঢুকছেন কুরাইশরা সবাই বলে উঠছে, এটা তো মুহাম্মদ আল আমিন, বিশ্বাসযোগ্য, আমরা খুশি, সে যে সিদ্ধান্ত দিবে এটা আমরা মানবো। সবাই খুশি তার উপরে। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন নবুয়তের পর কুরাইশকে প্রকাশ্যে দাওয়াত দেওয়া শুরু করেন, উনি পাহাড়ের উপর উঠে দাঁড়ায় ডাকতেছেন কুরাইশের গোত্রগুলাকে, ইয়া বনু আমর, ইয়া বনু ফেহের, ইয়া বনু আব্দে মানাফ, আমি যদি তোমাদেরকে বলি যে এই পাহাড়ের পেছনে একটা সেনাবাহিনী লুকায় আছে এবং তোমাদেরকে এটা আক্রমণ করবে, তোমরা ধ্বংস করবে, তোমরা এটা বিশ্বাস করবা? অবশ্যই বিশ্বাস করবো। তুমি আস-সাদিক, তুমি সত্যবাদী ব্যক্তি, তুমি কোনোদিন কোনো মিথ্যা কথা বলো নাই, আমরা তোমাকে চিনি, আমরা তোমাকে জানি, তুমি মিথ্যা বলবা না, তুমি যা বলবা আমরা বিশ্বাস করব। তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি বলছেন? যে আমি তোমাদের একটা ভয়ঙ্কর দিনের ব্যাপারে সতর্ক করতেছি। এবং তিনি তখন তাদেরকে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহর দাওয়া দিলেন। তারপর কি হলো? যাকে তারা সাক্ষ্য দিচ্ছে যে আল আমিন আস-সাদিক, বিশ্বাসযোগ্য ব্যক্তি, সত্যবাদী ব্যক্তি, সম্মানিত ব্যক্তি, সম্ভ্রান্ত বংশের ব্যক্তি, ইসমাইল আলাইহিস সালামের বংশধর, তাকে তারা মিথ্যাবাদী বলল, তাকে তারা জাদুকর বলল, তাকে তারা কবি বলল, তাকে তারা পাগল বলল, তাকে তারা হত্যা করার চেষ্টা করলো, তাকে তারা বিতাড়িত করলো। এটা কেন? এই কালেমা যদি এত সহজ হয়, আমরা এত সহজে যদি বলে ফেলতে পারি, সবাই কালেমা বলতেছি আমরা, তাই না? তাহলে এটা এরকম রিয়াকশন কেন এই কালেমার কারণে তৈরি হয়? এই রিয়াকশন তৈরি হয় কারণ ওরা কালেমার অর্থটা বুঝছিল। ওরা বুঝছিল যে এই কালেমা এমন কিছু একটা বলতেছে যেটা তাদের পুরো যে স্ট্যাটাস কোটা আছে, মানে তাদের যে ব্যবস্থাটা আছে, এই পুরো ব্যবস্থাটাকে চ্যালেঞ্জ করতেছে। এই কালেমার মধ্যে এমন কিছু আছে যেটা সব কর্তৃত্ব, সব অথরিটি, সব সিস্টেম, সব পাওয়ার, সব রাজা বাচ্চা সবাইকে চ্যালেঞ্জ করতেছে। এটা তারা বুঝতে পারছিল। এই কারণে তারা এত ভেহেমেন্টলি, মানে এত তীব্রভাবে বিরোধিতা করছিল। ইন এ সেন্স আমার তো মাঝে মাঝে মনে হয় যে তারা আমাদের চেয়ে ভালোভাবে বুঝছিল কালেমার অর্থটা, যেই কারণে তারা এত তীব্রভাবে বিরোধিতা করছিল। আমি আপনাকে দেখাই যে তাদের বিরোধিতার কারণগুলো কি ছিল। দেখেন কুরাইশ কালেমা আপনাকে বলে যে এক আল্লাহ ছাড়া আর কোনো ইলাহ নাই, আর কোনো সত্য উপাস্য নাই। কুরাইশ কিন্তু আল্লাহকে বিশ্বাস করত। আমাদের অনেকের মধ্যে ভুল ধারণা আছে, আমাদের স্কুলের বইতে পড়ে অনেকের এসব ভুল ধারণা হইতে পারে যে কুরাইশ মনে হয় নাস্তিক ছিল। কুরাইশ নাস্তিক ছিল না, তারা আল্লাহকে বিশ্বাস করতো। এটা সাক্ষ্য আল্লাহ দিছেন। সূরা লুকমানে আল্লাহ বলতেছেন, তুমি যদি তাদেরকে জিজ্ঞেস করো আসমান এবং জমিন কে সৃষ্টি করছে, তারা বলবে অবশ্যই আল্লাহ, তারা অবশ্যই বলবে আল্লাহ। কুরাইশ বলবে এটা যে আল্লাহ সৃষ্টি করছেন। সূরা লুকমানে আছে, সূরা মুমিনুনে আছে যে এই যে পৃথিবী এবং এর ভেতরে যা কিছু আছে এগুলা কার? তুমি তাদের জিজ্ঞেস করো, তারা বলবে কে? কার? আল্লাহ। অর্থাৎ আল্লাহ যে রব, আল্লাহ যে মালিক, আল্লাহ যে খালেক, আল্লাহ যে সৃষ্টিকর্তা, আল্লাহ যে মালিক, এই কথাটা কুরাইশ সাক্ষ্য দিত। এটা আল্লাহ আজ্জা ওয়া জাল্লা আপনাকে বলছেন, ভুল হওয়ার তো কোনো সম্ভাবনা নাই। তাহলে কোন জায়গায় গিয়ে সমস্যা হলো? সমস্যা হলো এই জায়গায় যে আল্লাহ বলেন, লা ইলাহা ইল্লাল্লাহ বলে যে ইবাদত শুধুমাত্র আল্লাহর হবে, ইলাহ একমাত্র আল্লাহ। কুরাইশ আল্লাহকে মানতো, আল্লাহ সৃষ্টি করছেন, হ্যাঁ, আল্লাহ রিজিক দেন, হ্যাঁ, কিন্তু আমি অন্যদের ইবাদত করব। তাদের মূর্তি ছিল, তাদের দেবদেবী ছিল, তাদের গাছ ছিল, পাথর ছিল, জিন ছিল, এগুলার কাছে তারা ইবাদত করত। কেন করত? লিয়ুকাররিবুনা ইলাল্লাহি যুলফা, যে আমরা তো এগুলোর এই জন্য ইবাদত করি যে এগুলো আমাদেরকে আল্লাহর কাছে নেবে। দেখেন তার নিয়ত তো ভালো, সে আল্লাহর কাছে যেতে চায়, কিন্তু সে আল্লাহর কাছে যাইতে চায় কিভাবে? অন্য কিছুর ইবাদত করে। এবং এই জায়গাটাতে আল্লাহ বলতেছেন যে এটা আল্লাহ গ্রহণ করেন না।
ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা নাস্তাঈন, আমরা একমাত্র আল্লাহর ইবাদত করি এবং আমরা একমাত্র আল্লাহর কাছে সাহায্য চাই। সামিউদ দুআ আল্লাহ, মুজিবুদ দুআ আল্লাহ, দোয়া কবুল করবেন আল্লাহ, ইবাদত শুধুমাত্র আল্লাহর জন্য, আর কারোর জন্য হবে না। এবং অনেকগুলো আয়াতে এই জিনিসটা আছে যে ইবাদত শুধুমাত্র আল্লাহর হবে। ওয়া ক্বাদা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়্যাহ, আল্লাহ আদেশ করছেন যে শুধুমাত্র আল্লাহর জন্য ইবাদত হবে। তো এই বিষয়টা মক্কার কুরাইশরা মানতে পারে নাই। তাদেরকে যখন বলা হইতো যে তোমরা লা ইলাহা ইল্লাল্লাহর দিকে আসো, তখন তারা কি বলতো? তখন তারা অহংকার করত এবং তারা বলতো যে আমরা কি আমাদের যে অনেক ইলাহ আছে সেগুলোকে ভুলে যাব? লিশাইরিন মাজনুন, এই যে উন্মাদ কবি, তার যে কথা, নাউজুবিল্লাহ, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ব্যাপারে বলছে যে এই উন্মাদ কবির যে কথা, এই কথার জন্য আমরা আমাদের আলিহাদের ছেড়ে দিব? এটা হয় নাকি? তারা অহংকার ভরে বলতো। সো এটা হলো প্রথম বিষয় যে কারণে তারা এটাকে মানতে পারে না। সো এই জায়গাটা বোঝা জরুরি যে লা ইলাহা ইল্লাল্লাহ মানে হলো যে ইবাদত শুধুমাত্র আল্লাহর জন্য হবে, দোয়া শুধুমাত্র আল্লাহর জন্য হবে, আল্লাহ ছাড়া আর কোনো ইলাহ নাই। আল্লাহ নৈকট্য অর্জনের জন্য আপনার আল কারো কাছে যাওয়ার দরকার নাই। আল্লাহ মুজিবুদ দুআ, আল্লাহ সামিউদ দুআ, আল্লাহর কাছেই আপনি চাইবেন, আল্লাহ আপনাকে দিবেন। এই একটা জিনিস কুরাইশ তখন মানতে পারে। এটা হলো একটা বিষয়। দ্বিতীয় বিষয়টা দেখেন, যে এটা আমার কথা না, সিরাত ইবনে হিশামে আলোচনা আছে, ইবনে কাসির আলোচনা করছেন। সেটা হলো তারা বুঝতে পারছিল যে এই লা ইলাহা ইল্লাল্লাহ এটা তাদের যে ইকোনমিক সিস্টেম ছিল সেটার জন্য একটা থ্রেট। কুরাইশদের যে ইকোনমিক সিস্টেম ছিল এটার পেছনে দুটো জিনিস ছিল। একটা হলো তাদের বাণিজ্য কাফেলা, আরেকটা হলো মক্কার অবস্থান, এবং দুটাই কাবার সাথে সম্পর্কিত। এটার কারণ এটা সূরা কুরাইশে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছিল যে তাদের যে নিরাপত্তা, তাদের যে বাণিজ্য, এটার কাবার মর্যাদার সাথে একটা সম্পর্ক ছিল। এটার কারণে মানুষ তাদেরকে নিরাপত্তা দিত, এটার কারণে মানুষ তাদেরকে সম্মান করত। হজের মৌসুমে পুরো আরব থেকে মানুষ সেখানে আসতো। হজের মৌসুমে পুরো আরব ওই মূর্তিগুলোর জন্য অনেক অফারিংস নিয়ে আসতো, মানে অর্ঘ্য নিয়ে আসতো, মূর্তিকে খুশি করার জন্য জিনিসপত্র দিত। তাদের একটা রেভিনিউ জেনারেশন হতো তখন, বিশাল পরিমাণ অর্থ তাদের ঢুকত। অর্থাৎ তাদের যে ইকোনমিটা ছিল, অর্থনৈতিক সিস্টেমটা ছিল, এটার ভিত্তি ছিল শিরক। তো আপনি যখন লা ইলাহা ইল্লাল্লাহ বলতেছেন, তখন আপনি এই ইকোনমিক সিস্টেমকে কি করতেছেন? নাকচ করে দিচ্ছেন। ওরা সেটা বুঝতে পারছিল যে এই কথা যদি আমরা মেনে নেই, তাহলে আমাদের যে অর্থনৈতিক ব্যবস্থা, পুরো আরবে আমাদের যে নাম ডাক, আমরা আফ্রিকার সাথে ব্যবসা করি, আমরা রুমের সাথে ব্যবসা করি, সবাই আমাদেরকে চেনে, এই সবকিছু তো কোলাপস করবে। এই জন্য তারা এটা মেনে নিতে পারে নাই। তাদের ক্ষমতা, তাদের প্রেস্টিজ, তাদের যে সম্মানের জায়গা, এটা তারা বুঝতে পারছে যে এটা তাদের হারায় যাবে। এই জন্য তারা এটা বিরোধিতা করছে। তাদের যে সামাজিক ব্যবস্থা ছিল, তাদের মধ্যে ব্যাপক গোত্রীয় সম্মান, বংশমর্যাদা, এই ধরনের চরমপন্থা ছিল। আপনারা জানেন, যারা সিরাত পড়ছে তারা জানেন যে কুরাইশদের মধ্যে এমনও ব্যাপার ছিল যে কোনো ব্যক্তি সে যদি নিম্ন বংশীয় হয়, সে তার স্ত্রীকে কোনো উচ্চ বংশীয় লোকের কাছে পাঠাইতো জিনা করার জন্য, যাতে করে ওই জিনার থেকে যদি কোনো সন্তান হয়, সেই সন্তানকে সে পেলে বড় করতে পারে, কারণ উচ্চ বংশের রক্ত। এই ছিল তাদের অবস্থা, গোত্রীয় মর্যাদা সেখানে এরকম অবস্থা। তো সেই জায়গায় এসে কোরআন মানুষকে দুই ভাগে ভাগ করতেছে, লা ইলাহা ইল্লাল্লাহ মানুষকে দুই ভাগে ভাগ করতেছে। প্রথমে একদিকে মুশরিক, একদিকে মুমিন। বাকি মুমিনদের মধ্যে ভাগ হয় কিসের ভিত্তিতে? তাকওয়া, আর কিচ্ছু না, তাকওয়ার ভিত্তিতে। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিদায় হজের সময় বলছেন যে অনারবের উপর আরবের কোনো মর্যাদা নাই, রাইট? কালোর উপরে সাদার কোনো মর্যাদা নাই, মানুষের বিচারটা হবে তার তাকওয়ার ভিত্তিতে। তো তাদের যে সমাজ ব্যবস্থা, সেই সমাজ ব্যবস্থা এটা তো ধ্বংস করে দিচ্ছে পুরোপুরি। তো আপনি যদি এই সমাজ ব্যবস্থা একটা পিরামিডের মতো, রাইট? তো এই পিরামিডের একদম উপরে হলো গিয়ে কুরাইশ বসা। তো আপনি যদি দেখেন যে এই পুরা ইমারতকে কেউ ভাঙা শুরু করছে, তখন আপনি কি করবেন? আপনি যে কোনো মূল্যে তাকে থামানোর চেষ্টা করবেন। এটাই কুরাইশ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে করার চেষ্টা করছে, যে এই ব্যক্তি যে কথা নিয়ে আসছে, এটা তো সবকিছু ধ্বংস করে দিচ্ছে। তাদের পূর্বপুরুষদের যে ধর্ম ছিল, তাদের পূর্বপুরুষদের নিয়ে যেই তাদের গর্ব, তাদের যে ট্র্যাডিশন, তাদের যে সিলসিলা, পুরো জিনিসটা নাকচ করে দেওয়া হয়েছে। কোরআনে বারবার দেখবেন যে কোন সম্প্রদায়ের কাছে যখন আম্বিয়া কেরাম আলাইহিমুস সালাতু ওয়াস সালাম গেছেন, তারা যখন দাওয়াত দিছেন, তখন তারা বারবার কি বলছে? যে এটা তো আমাদের পূর্বপুরুষদের ধর্ম, আমরা কি এটা তোমার কথায় ছেড়ে দিব? মানুষ ছাড়তে পারে না এটা, তার সিলসিলা, তার ট্র্যাডিশন, তার বংশগতি, এটা সে ছাড়তে পারে না। মানে বংশগতি তো ছাড়তে হচ্ছে না, মানে
বাবা মার পূর্বপুরী বাপদাদার কাছ থেকে যেটা পাইছে সেটা সে ছাপতে চায় না। এই জায়গাটাতে এসেও কি হয়েছে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন এই দাওয়াত দিলেন তখন তারা বুঝলো যে তাদের এই পুরো জিনিসটাকে নাকচ করা হচ্ছে। এবং ইনফ্যাক্ট তারা কিন্তু নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বিতর্কে আটকানোর সময় এগুলো জিজ্ঞেস করতো। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে সে জিজ্ঞেস করতো কুসাই ইবনে কিলানের সে কোথায়, সে জান্নাতে না জাহান্নামে, বলতো এটা জিজ্ঞেস করতো। কারণ কুসাই হলো কুরাইশদের মধ্যে অনেক সম্মানিত ব্যক্তি, সব কুরাইশের কাছে সে সম্মানিত, কারণ সে কুরাইশকে পুরো আরবের কাছে সম্মানিত করছে। তো নিজের সম্মানিত গোত্রের কারো ব্যাপারে তো খারাপ কথা বলা তাদের সমাজে এটা গ্রহণযোগ্য না। তো নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে এই প্রশ্নগুলো করতো যাতে তাকে বেকায়দায় ফেলা যায়। তো তারা বুঝতে পারছে যে লা ইলাহা ইল্লাল্লাহ যখন বলা হচ্ছে, এই যে তাদের সিলসিলা, তাদের ট্রেডিশন, তাদের বাপ-দাদার ধর্ম, এই জিনিসটাকেও ভেঙে চুরমার করে দেওয়া হবে। এবং ফাইনালি দেখেন কোন জায়গায় সমস্যা। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম প্রথমে নিজের পরিবারের মধ্যে দাওয়াত দিলেন, আত্মীয় স্বজনের মধ্যে দাওয়াত দিলেন, তারপর মক্কায় প্রকাশ্যে দাওয়াত দিলেন, কুরাইশ দাওয়াত প্রত্যাখ্যান করলো। তখন তিনি বিভিন্ন গোত্রের কাছে দাওয়াত নিয়ে গেলেন। হজের মৌসুমে অনেক গোত্রগুলো আসতো, তিনি তাদের কাছে দাওয়াত নিয়ে গেলেন। তিনি দাওয়াত নিয়ে গেলেন রাবিয়া গোত্রের একটা সাব ট্রাইবের কাছে, এবং তিনি তাদেরকে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ দাওয়াতটা দিলেন। তখন সেই গোত্রের প্রধান কি বললেন? উনি বলেন, আপনি যা বলছেন খুব ভালো কথা, কিন্তু এটা তো এমন কথা যেটা রাজা বাদশারা অপছন্দ করে। কেন রাজা বাদশারা অপছন্দ করে? চিন্তা করে দেখেন যে কতগুলা কথা বলতে পারতো, কিন্তু সে বলল এটা এমন একটা কথা যেটা রাজা বাদশারা অপছন্দ করে। এবং এটা তখনও সত্য ছিল, এখনো সত্য, এর আগেও সত্য ছিল। ফিরআউন এর আগে কি বলছিল? আনা রাব্বুকুমুল আলা। ফিরআউন প্রথমে এটা বলছিল যে আমি তো সর্বোচ্চ রব। বাকি সে তার কওমকে ডেকে কি বলছিল? ওয়ানাদা ফিরআউনু ফি কওমিহি ইয়া কওমি আলাইসা লি মুলকু মিসর। মিসরের রাজত্ব কি আমার না? ফিরআউন কি এটা মনে করতো যে দুনিয়া সে তৈরি করছে? ফিরআউন কি এটা মনে করতো যে নীল নদ, লোহিত সাগর এগুলো সে তৈরি করছে? এগুলো তো তার জন্মের আগে থেকে আছে, এটা তো সে মনে করে লাভ নাই। তাহলে সে নিজেকে কোন অর্থে রব বলতেছে? সে বলতেছে এই মিশরের রাজত্ব কি আমার না? এই মিশরের তলদেশ দিয়ে যে নদী প্রভাবিত হচ্ছে এটা কি আমরা না? তোমরা কি দেখতেছো না? এইসব সে প্রশ্ন করতেছে। অর্থাৎ তার রাজত্বের গর্বের কারণে সে মানতে পারতেছে না মুসা আলাইহিস সালামের দাওয়াতটা। নমরুদের কথা চিন্তা করেন। নমরুদকে আল্লাহ আযজা ওয়া জাল দুনিয়াতে রাজত্ব দিয়েছিলেন, রাইট? ইতিহাসে যাদের বড় বড় রাজত্ব দেওয়া হয়েছে তাদের মধ্যে নমরুদ একজন। এবং সে রাজত্বের গর্বে, অহংকারে তার এমন অবস্থা হয়েছে সে মনে করতেছে যে সে একজন রব। এবং সে ইব্রাহিম আলাইহিস সালামের সাথে তর্ক করতেছে। ইব্রাহিম আলাইহিস সালাম তাকে বলতেছেন যে আমার রব আল্লাহ, যিনি জন্ম দেন, যিনি জীবন দেন এবং মৃত্যু দেন। তখন নমরুদ কি করছে? সে তার বন্দিশালা থেকে দুজন মানুষকে নিয়ে আসছে, একজনকে মেরে ফেলছে, আরেকজনকে ছেড়ে দিছে। তারপর সে বলছে দেখো আমিও জীবন দিতে পারি, আমিও মৃত্যু দিতে পারি। ননসেন্সিক্যাল একটা আর্গুমেন্ট। ইব্রাহিম আলাইহিস সালাম তর্ক করেন নাই। তিনি বলছেন আমার আল্লাহ সূর্যকে পূর্ব দিক থেকে উদিত করেন, তুমি পশ্চিম দিক থেকে উদয় করো। ফাবুহিতাল্লাযী কাফারা, কাফের হতভম্ব হয়ে গেছে। আনআনসারেবল কোয়েশ্চেন, এমন চ্যালেঞ্জ যেটার কোনো জবাব নাই। কিন্তু নমরুদের এই যে অধ্যত্ব, এটা কেন? তার রাজত্বের কারণে। নমরুদ কি জানে না যে সে জন্ম নিতে পারে না? সে তো জানে। সে জীবনে কোনো জীবিত কিছু তৈরি করছে? করে নাই তো। সে কি যে আসমান জমিন তৈরি করছে? করে নাই তো। সে তো মূর্খ না, সে রাজ্য চালায়, বিশাল রাজ্য চালায়, এটা চরম বুদ্ধিমান মানুষ। কিন্তু সে তার কিবরের জন্য এটা বুঝতেছে না। সো এই জিনিসটা দেখেন, যখনই এই রাজা যারা শাসন যারা করে, যারা কর্তৃত্ব দাবি করে, যারা ডোমিনিয়ন দাবি করে, যারা রাজত্ব দাবি করে এবং একচ্ছত্র আনুগত্য মানুষের কাছে দাবি করে, এরা কখনো লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ মানতে পারে না। এটা নমরুদ পারে নাই, ফিরআউন পারে নাই, কুরাইশও পারে নাই, এখনো পারে না। পাশাপাশি আরেকটা জিনিস আছে, সেটা হলো লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ কখনো কোনো কম্প্রোমাইজ করে না। কুরাইশ কম্প্রোমাইজ করার অনেক চেষ্টা করছিল, তারা খুবই ইনক্লুসিভ অনেকগুলা প্রস্তাব দিছিল। কুরাইশ এসে বলছিল, সূরা কাফিরুনের তাফসিরে আপনারা দেখবেন যে 1 বছর তোমার এক আল্লাহর ইবাদত হোক, আরেক বছর আমাদের ইলাহদের ইবাদত হোক। এরকম অনেকগুলো প্রস্তাব দেওয়া হয়েছিল, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গ্রহণ করেন নাই। এবং আল্লাহ আযজা ওয়া জাল পরে কি বলছেন? সূরা কাফিরুন নাযিল করছেন, লাকুম দীনুকুম ওয়ালিয়া দীন। যেটাকে অনেক মানুষ মনে করে যে এটা মনে হয় মানে সব ধর্ম সমান, সবাই এই করে থাকবো, এগুলোর ব্যাখ্যা মনে হয় না। এটা ইসলামের আপোষহীনতার ঘোষণা, যে ইসলামের সাথে হকের সাথে বাতিল কখনো মিলবে না, ইমানের সাথে কুফর কখনো মিলবে না, তাওহীদের সাথে শিরক কখনো মিলবে না। যদি তুমি এটা মানো তাহলে মানো, না মানলে তুমি আলাদা, আমি আলাদা, দুনিয়াতেও আলাদা, আখিরাতেও আলাদা। এটা হলো ইসলামের অবস্থান, আনকম্প্রোমাইজিং সেন্স।
এবং এই আনকম্প্রোমাইজিং স্ট্যান্সের কারণে বাকি সবগুলো জিনিস যদি এখন মেলান, তাহলে এই জিনিসটা, যে একটা ক্ষমতাসীন মানুষ, যে একটা রাজত্ব তৈরি করে বসে আছে, যে একটা সামাজিক কাঠামো তৈরি করে বসে আছে, যে একটা অর্থনৈতিক কাঠামো তৈরি করে বসে আছে, তার জন্য এটাকে একটা ভালো জিনিস না খারাপ জিনিস? যদি সে তার মালিককে মেনে নেয় তাহলে ভালো জিনিস, কিন্তু এরা মালিককে মানতে চায় না, কারণ এরা নিজেরা মালিক হইতে চায়, তারা নিজেরা সার্বভৌম হইতে চায়, তারা নিজেরা চূড়ান্ত কর্তৃপক্ষ হইতে চায়। এই জন্য রাজা বাচ্চারা এটা পছন্দ করে না। এই জন্য যখনই কোনো সমাজে নবী রাসূলগণ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ দাওয়াত নিয়ে গেছেন, রিসালাতের দাওয়াত নিয়ে গেছেন, তখন তাদেরকে চরমভাবে চেষ্টা করা হয়েছে তাদেরকে থামাতে, তাদেরকে পিষে ফেলতে, তাদের দাওয়াত মুছে ফেলতে। কারণ এই কালেমা সকল রাইভাল ক্লেমেন্ট আছে, অর্থাৎ যারা বিপরীত দাবিদার আছে, আনুগত্যের দাবিদার যারা করে, যে মানে আমার আনুগত্য করতে হবে, রাজত্বের দাবিদার যারা আছে, কর্তৃত্বের দাবিদার যারা আছে, মূল্যবোধ দেওয়ার দাবিদার যারা আছে, ইবাদতের দাবিদার যারা আছে, সার্বভৌমত্বের দাবিদার যারা আছে, এই সবাইকে লা ইলাহা ইল্লাল্লাহ প্রথমত প্রত্যাখ্যান করে, তারপরে চ্যালেঞ্জ করে। এই কারণে লা ইলাহা ইল্লাল্লাহ এত গুরুত্বপূর্ণ, এই কারণে এটার জন্য এত কুরবানি, এবং এই কারণে এটার এত বিরোধিতা। সো কালেমার শিক্ষা কি? কালেমার শিক্ষা সহজ। যালিকুমুল্লাহু রাব্বুকুম লা ইলাহা ইল্লা হু খালিকু কুল্লি শাইইন ফা'বুদু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন ওয়াকিল। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা হলেন আমাদের রব, তিনি ছাড়া আর কোনো ইলাহ নাই, তিনি সমস্ত কিছুর সৃষ্টিকর্তা, তার ইবাদত করতে হবে, এবং তিনি সবকিছুর উপর কর্মবিধায়ক। এটা কালেমার শিক্ষা। ওয়া আরবাবুম মুতাফাররিকুনা খায়রুন আমিল্লাহু ওয়াহিদুল কাহ্হার। ইউসুফ আলাইহিস সালাম যখন কারাগারে বন্দী, উনি কারাগারে বন্দী অবস্থায় তাদেরকে জিজ্ঞেস করতেছেন যে একাধিক ভিন্ন ভিন্ন রব ভালো নাকি এক আল্লাহ ভালো, যিনি অদ্বিতীয়, যিনি আল কাহ্হার, যিনি মহাপরাক্রমশালী। এবং তিনি বলছেন মা তা'বুদুনা মিন দুনিহি ইল্লা আসমাআন সাম্মাইতুমুহা আনতুম ওয়া আবাউকুম। আল্লাহর বদলে তোমরা যে জিনিসগুলোর ইবাদত করো, এগুলা কি? এগুলা কিছু নাম খালি, যেগুলো তোমরা বানায় নিছো, তোমরা আর তোমাদের পূর্বপুরুষরা, তোমরা কিছু নাম বানায় নিছো খালি। ওয়া মা আনজালাল্লাহু বিহা মিন সুলতান। এটার পক্ষে তোমাদের কোনো ইখতিয়ার নাই, আল্লাহর পক্ষ থেকে কোনো দলিল নাই, আল্লাহ তোমাদের কোনো এরকম ইখতিয়ার দেন নাই যে তোমরা এগুলো বানায় নিবা। ইনিল হুকমু ইল্লা লিল্লাহ আমারা আল্লাহ তা'বুদু ইল্লা ইয়া। বিধান শুধুমাত্র আল্লাহর, এবং আল্লাহ বলছেন যে শুধুমাত্র তার ইবাদত করতে হবে। যালিকা দ্বীনুল কাইয়্যিমু ওয়ালাকিন্না আকসারান নাসি লা ইয়ালামুন। এটা হলো সঠিক দিন, কিন্তু অধিকাংশ মানুষ সেটা জানে না। কালেমার অর্থ স্পষ্ট। প্রথমত এক আল্লাহ রব, এক আল্লাহ মাবুদ, একাধিক কেউ নাই, এই জায়গাতে আর কারো শরিকানা নাই, আল্লাহ এটা সহ্য করেন না, এবং এখানে কোনো ইখতিয়ার কাউকে দেওয়া হয় নাই। ইবাদত শুধুমাত্র আল্লাহর জন্য। মানুষ তার বান্দা, মানুষ তার গোলাম, মানুষ তার ইবাদত করবে, তার আনুগত্য করবে, আর কারো ইবাদত করা যাবে না, আর কারো কাছে দোয়া করা যাবে না। 3, আল্লাহর বদলে যাদের ইবাদত করা হয়, যা কিছুর ইবাদত করা হয়, যা কিছুকে আনা হয়, এগুলো হলো মানুষের বানানো কিছু নাম, যেগুলো কোনো বাস্তবতা নাই, এগুলো ভিত্তিহীন, এগুলো আল্লাহর সামনে কিচ্ছু না, এদের কোনো অবস্থান নাই, এবং এরা তাদেরকে দুনিয়াতে এবং আখিরাতে সাহায্য করতে সক্ষম না। 4, মানব জীবন কিভাবে চলবে, সমাজ কিভাবে চলবে, শাসন কিভাবে চলবে, এটা আল্লাহ ঠিক করে দিবে। যেভাবে ইবাদত শুধুমাত্র আল্লাহর, ঠিক একইভাবে এই কর্তৃত্বটা শুধুমাত্র আল্লাহর। যেভাবে ইবাদত শুধুমাত্র আল্লাহর, ঠিক একইভাবে এই ইখতিয়ারটা শুধুমাত্র আল্লাহর। এখানে কারো ওই কর্তৃত্ব নাই, কারো ওই ইখতিয়ার নাই যে সে বলবে যে আল্লাহ এটা বলছে এটা বাদ দাও, আমরা এটা বলছি এটা তোমার করতে হবে। এই ইখতিয়ার আল্লাহ তাকে দেন নাই। যদি কেউ এটা গ্রহণ করে নেয়, তাহলে সে কালেমা থেকে বের হয়ে যাচ্ছে, কালেমার বিরুদ্ধে চলে যাচ্ছে সে। এবং এই সবকিছু মিলে যেটা, সেটা হলো দ্বীনুল কাইয়্যিম, সঠিক দিন, যেই দিন কিয়ামত পর্যন্ত পুরা মানব জাতির উপরে আবশ্যক। ইন্না দীনা ইনদাল্লাহিল ইসলাম। আপনি নাজাত পাবেন না এই দিন ছাড়া। এই সবগুলো যদি আপনি না মানেন, আপনি যেই হন, সংখ্যায় যত হন, আপনার বংশ যাই হোক, আপনার ক্ষমতা যাই হোক, টাকা যাই হোক, কোনো লাভ তো নাই। করতে হবে আল্লাহর সামনে মাথা নিচু করে আসতে হবে, আল্লাহর গোলামি মেনে নিয়ে আসতে হবে, মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে রাসূল মেনে নিয়ে আপনার আসতে হবে। তাহলে আপনি আখিরাতের নাজাতের আশা করতে পারবেন, নইলে পারবেন না। এটা হলো দ্বীন ইসলাম। এর বাইরে যা কিছু আছে, যা কিছুটা সে সাংঘর্ষিক, যতটুকু সাংঘর্ষিক বাতিল। এটা হলো লা ইলাহা ইল্লাল্লাহর অর্থ।
মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অর্থ কি? এটার অর্থ হলো আপনি তার রিসালাতকে সত্য বলে মানবেন, যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর প্রেরিত রাসূল, তিনি খাতামুন নবিয়্যিন, তিনি সাইয়্যিদুল মুরসালিন, এটা আপনার মানতে হবে। তিনি যা নিয়ে আসছেন সেটাকে সত্যায়ন করতে হবে। তিনি যা কিছু নিয়ে আসছেন সেটাকে সত্য বলে মানতে হবে। তিনি যেই বিষয়ে নির্দেশ দিয়েছেন সেই নির্দেশ আপনার পালন করতে হবে। তিনি যেটা থেকে মানা করছেন সেটা থেকে আপনার দূরে থাকতে হবে। এবং ইবাদত রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেভাবে বলছেন সেভাবে করতে হবে। আপনি নিজের মতো করে ইবাদত করতে পারবেন না। আপনার পথ প্রদর্শক তিনি, আপনার নেতা তিনি, আপনার দৃষ্টান্ত তিনি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। একটা ঘটনা আছে, সেটাও মুসনাদ আহমদে আছে, ইবনে কাসির উল্লেখ করছেন, বিখ্যাত ঘটনা। একবার ওমর রাদিয়াল্লাহু আনহু উনি তাওরাতের কিছু কাগজ নিয়ে পড়তেছিলেন। আরবদের মধ্যে সবাই পড়াশোনা পারতেন না, বাট উমর রাদিয়াল্লাহু আনহু পারতেন, এবং উনি তাওরাতের কিছু কাগজ নিয়ে পড়তেছেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দেখলেন এবং উনি জিজ্ঞেস করলেন যে তুমি কি করতেছো? উনি বললেন যে আমি তো তাওরাতের কিছু পড়তেছি। তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ওনার চেহারা এমন ছিল যে রাগলে বোঝা যেত। আব্দুল্লাহ ইবনে সাঈদ রাদিয়াল্লাহু আনহু আসলে বলছেন যে উমর তুমি দেখতেছো না যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রেগে গেছেন? কেন রেগে গেছেন? রাসূলুল্লাহ বলতেছেন যে সত্তার হাতে আমার প্রাণ তার কসম, আজকে যদি মূসা আলাইহিস সালাম জীবিত থাকতেন, তার জন্য আবশ্যকতা আমাকে ফলো করা, তার জন্য আবশ্যকতা আমার অনুসরণ করা। তার মানে হলো নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আসার পরে তার কাছে যে শরিয়া আসছে, তার কাছে যে হিদায়াত আসছে, এটার বাইরে আর কোনো কিছু গ্রহণযোগ্য না। তাকেই অনুসরণ করতে হবে, তিনি যেভাবে বলছেন ওভাবে অনুসরণ করতে হবে, এই শরীয়তে অনুসরণ করতে হবে, নাহলে হবে না। লা ইলাহা ইল্লাল্লাহ বলবেন, মুহাম্মাদুর রাসূলুল্লাহ বলবেন, অর্ধেক বললেও হবে না। সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে মানতে হবে। আল্লাহর আনুগত্য করতে হলে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আনুগত্য করে সেটা করতে হবে। এটা হলো মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অর্থ। কালেমার শর্ত আছে। ওয়াহাব ইবনে মুনাব্বিহ একজন সালাফ রাহিমাহুল্লাহ, ওনাকে একজন জিজ্ঞেস করছেন যে কালেমা কি জান্নাতের চাবি না? উনি বলছেন হ্যাঁ জান্নাতের চাবি, কিন্তু সব চাবির দাঁত থাকে, কিছু দাঁত থাকে, চাবির মধ্যে কাটা কাটা থাকে না, ওটা বলছে দাঁত থাকে। তো চাবির দাঁত যদি না থাকে ওটা দিয়ে আপনি তালা খুলতে পারবেন না। তো চাবির দাঁতটা কি? এটা হলো কালেমার শর্ত। কালেমার কিছু শর্ত আছে, এটা নিয়ে ওলামায়ে কেরাম অনেক আলোচনা করছেন। এটা অনেকে 7টা বলেন, অনেকের চেয়ে বেশি বলেন, বাট আমভাবে 7টা ধরতে পারেন। সেগুলো কি সংক্ষেপে বলি। আচ্ছা, এটা 2 ধরনের শর্ত আছে। প্রথম হলো পার্থিব জীবনের জন্য শর্ত। পার্থিব জীবনে আপনি কালেমা গ্রহণ করার 2টা শর্ত আছে। একটা হলো আপনি এটা মনে বিশ্বাস করবেন, আপনি সাক্ষ্য দিবেন, এতটুকু। একটা হাদিস আছে আব্দুল্লাহ ইবনে উমর রাদিয়াল্লাহু আনহু থেকে, যে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে আমি লোকেদের বিরুদ্ধে যুদ্ধ করতে আদিষ্ট হয়েছি, মানে তাকে আদেশ করা হয়েছে মানুষের বিরুদ্ধে যুদ্ধ করতে যতক্ষণ না তারা বলে লা ইলাহা ইল্লাল্লাহ। এবং যখন তারা বলে লা ইলাহা ইল্লাল্লাহ এবং তারা নামাজ পড়ে এবং তারা যাকাত দেয়, তখন তারা তাদের জানমাল আমার কাছ থেকে হেফাজত করে নিল। অর্থাৎ ইসলামের দিক থেকে এই নিরাপত্তাটা পাইতে হলে লা ইলাহা ইল্লাল্লাহ তাকে মানতে হবে এবং বলতে হবে। এটা হলো প্রথম শর্ত দুনিয়াতে। পরের শর্ত হলো তার মধ্যে এমন কোনো কিছু থাকা যাবে না যেটা ওই কালেমার সাথে সাংঘর্ষিক। ঠিক আছে, মনে করেন সে কালেমা পড়ছে কিন্তু সে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অবমাননা করে, তার ঈমান আছে কিনা? নাই। কেউ কালেমা পড়ছে কিন্তু সে মূর্তির সামনে গিয়ে সিজদা করতেছে। কেউ কালেমা পড়ছে, কেউ জিনের জন্য কোনো কিছু জবে করতেছে, উৎসর্গ করতেছে। কেউ কালেমা পড়তেছে কিন্তু সে আল্লাহকে গালি দিচ্ছে, নাউজুবিল্লাহ। অর্থাৎ এমন কিছু যদি থাকে যেটা কালেমাকে মানে নষ্ট করে দেয়, ভঙ্গ করে দেয়, তাহলে সেটার পূর্ণ হবে না। নেগেট করে দেয়, তাহলে এটা হবে না। এটা হলো দুনিয়ার জন্য, কিন্তু আখেরাতে এত দিয়ে হবে না, আরো কিছু বিষয় লাগবে। সেগুলো কি? এই ক্ষেত্রে অনেক ওলামায়ে কেরাম অনেকগুলো শর্ত বলছেন। অনেকে 7টার কথা বলেন, আমি ওই 7টা খুব সংক্ষেপে বলি। প্রথমটা হলো ইলম, যে কালেমার অর্থ কি, এটার দাবি কি, এটা আপনার ভালো মতো জানতে হবে। এটা হলো প্রথম সত্য, ইলম। দ্বিতীয়টা হলো ইয়াকিন, কালেমার অর্থ এবং দাবি স্পষ্টভাবে আপনার ইয়াকিন থাকতে হবে, এটার উপর মনে প্রাণে বিশ্বাস করতে হবে। তারপর ইখলাস, আপনি যখন কালেমার কে বাস্তবায়ন করবেন সেটা ইখলাসের সাথে করতে হবে, সেখানে যেন শিরক না থাকে, সেখানে যেন রিয়া না থাকে। তারপর হলো সিদক, সত্যবাদিতা, যে কালেমার অর্থ এবং দাবি এটা আপনার সত্যভাবে জানতে হবে, সত্য বলে মানে মনে প্রাণে সত্য হিসেবে জানতে হবে। মুনাফিকের মতো হইলে হবে না, মুখে বলতেছে কিন্তু মনে সেটা বিশ্বাস করে না, এরকম হইলে হবে না। মুহাব্বাত, কালেমায় যার কথা বলা হয়েছে ওই আল্লাহকে আপনার ভালোবাসতে হবে সবকিছুর চেয়ে বেশি। ইনকিয়াদ,
কালেমার প্রতি সমর্পণ করতে হবে। কালেমায় যার কথা বলা হয়েছে তার প্রতি নিজেকে সমর্পণ করতে হবে, আপনার অঙ্গ প্রত্যঙ্গ সাক্ষ্য দিতে হবে আপনি তার প্রতি যে আসলে আনুগত্য করেন, আপনি যাকে যে মানছেন আপনার ইলাহ হিসেবে। এবং ফাইনালি কবুল করতে হবে, মনে প্রাণে এটা আপনার কবুল করে নিতে হবে। এটা হলো সংক্ষেপে আলোচনা। এটা নিয়ে অনেক বিস্তারিত আলোচনা আছে, আপনারা অনেক বইতে আলোচনা পাবেন, আমি সেখানে আর যাচ্ছি না। কালেমার রোকনে আসেন এবার। কালেমার স্তম্ভ কি? প্রত্যেকটা বাড়ির পিলার্স থাকে, রাইট, ফাউন্ডেশন থাকে। কালেমার দুটা স্তম্ভ আছে, লা ইলাহা ইল্লাল্লাহ। একটা হলো নাফি, একটা হলো ইসবাত। একটা হলো অস্বীকার করা, লা ইলাহা, সকল ইলাহকে অস্বীকার করা হচ্ছে। তারপর হলো ইসবাত, সত্যায়ন করা এক আল্লাহ ছাড়া, একমাত্র আল্লাহকে আমি সত্যায়ন করি, বাকি সকল ইলাহকে আমি অস্বীকার করি। এটা আরো সহজে যদি আমরা বলি, এটা হলো কুফর বিত তাগুত বা ঈমান বিল্লাহ, যে সকল মিথ্যা ইলাহকে আপনার অস্বীকার করতে হবে, প্রত্যাখ্যান করতে হবে, এবং একমাত্র আল্লাহকে একমাত্র সত্য ইলাহ হিসেবে আপনার গ্রহণ করতে হবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, লা ইকরাহা ফিদ-দীন, কাদ তাবায়্যানা আর-রুশদু মিনাল গায়y, ফামান ইয়াকফুর বিত-তাগুতি ওয়া ইউমিন বিল্লাহ ফাকাদ ইসতামসাকা বিল উরওয়াতিল উসকা লা ইনফিসামা লাহা ওয়াল্লাহু সামিউন আলীম। যে দিন গ্রহণের ব্যাপারে কোনো জোর জবরদস্তি নাই, সত্য পথ ভ্রান্ত পথ হতে সুস্পষ্ট হয়ে গেছে। সুতরাং যে তাগুতকে অস্বীকার করলো এবং আল্লাহর প্রতি ঈমান আনলো, সে এমন এক মজবুত হাতল ধরে নিল যেটা কখনো ছিন্ন হবে না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, ওয়ালাকাদ বাআসনা ফি কুল্লি উম্মাতির রাসূলান আন ইয়াবুদুল্লাহা ওয়াজতানিবুত তাগুত। আল্লাহ আযজা ওয়া জাল প্রত্যেক কওমের কাছে, প্রত্যেক উম্মার কাছে রাসূল পাঠাইছেন এই দাওয়াত দিয়ে যে তোমরা এক আল্লাহর ইবাদত করো এবং তাগুতকে অস্বীকার করো। সো কালেমার দুইটা স্তম্ভ হলো এক আল্লাহর উপর ঈমান এবং তাগুতকে অস্বীকার করা। তাগুতকে অস্বীকার করার অর্থ কি? তাগুতের শাব্দিক অর্থ হলো সীমা লঙ্ঘনকারী, বাট পারিভাষিক অর্থে তাগুত মানে হলো মিথ্যা ইলাহ। এমন কেউ যাকে আল্লাহর বদলে রব বলা হয়, এমন কেউ যাকে আল্লাহর বদলে ইলাহ বলা হয়, অথবা তার উপর এমন কোনো বৈশিষ্ট্য আরোপ করা হয় যেটা শুধুমাত্র আল্লাহর এবং সে এতে সন্তুষ্ট, সে হলো তাগুত, সে হলো মিথ্যা ইলাহ। আল্লাহ রব, ফিরআউন বলছিল আনা রাব্বুকুমুল আলা, ফিরআউন তাগুত। আল্লাহ জীবন এবং মৃত্যু দেন, নমরুদ বলছিল আমি জীবন এবং মৃত্যু দিতে পারি, নমরুদ তাগুত। সন্তান দেওয়ার মালিক আল্লাহ, রিজিক দেওয়ার মালিক আল্লাহ। এখন কোন সাধু বাবা এসে বললো যে সন্তান আমাকে, আমার পায়ে সিজদা করো বা আমার এটা করো, আমি তোমাকে সন্তান দিব। কোন পীর বাবা এসে আপনাকে বললো যে আমি তোমার রিজিক বাড়া দিব, সে তাগুত। বিধানদাতা আল্লাহ, বিধান শুধুমাত্র আল্লাহ দিবেন। কেউ একজন এসে আল্লাহর বিধান বাতিল করে দিচ্ছে, কেউ একজন এসে নিজেকে বিধান প্রণেতা বানায় ফেলছে, কেউ একজন আল্লাহ শরিয়াকে নাকচ করে সে নিজের মতো করে শরিয়া বানাইছে একটা, মানে ব্যবস্থা বানাইছে একটা, সে তাগুত। ইবলিস তাগুত, সবচেয়ে বড় তাগুত হলো ইবলিস। এবং মানুষ যে মূর্তি তৈরি করে এগুলোও তাগুত। সো কুফর বিত তাগুতের অর্থ হলো যত মিথ্যা ইলাহ আছে, আল্লাহ ব্যতীত যা কিছু ইবাদত করা হয় তাদেরকে আপনার অস্বীকার করতে হবে, প্রত্যাখ্যান করতে হবে, এবং যত মিথ্যা দিন আছে সেগুলোকে আপনার প্রত্যাখ্যান করতে হবে। এখন আমাদের পেছন দিকে তাকায় মনে হয় যে জাহিলিয়াতের সময় এটা সহজ ছিল, কারণ জাহিলিয়াতের সময় ওদের যে তাগুত গুলো ছিল, মিথ্যা ইলাহ ছিল, এগুলো চোখে দেখা যেত সহজ। তাদের মূর্তি ছিল, মূর্তিগুলা মাটি দিয়ে তৈরি, পাথর দিয়ে তৈরি, গাছপালা দিয়ে তৈরি, রং দিয়ে তৈরি, কাঠ দিয়ে তৈরি বা ধাতু দিয়ে তৈরি, সহজে দেখা যায়। আজকেও পৃথিবীতে অনেকে মূর্তির ইবাদত করে, কিন্তু আজকে আরো অনেক কিছুর ইবাদত হয় যেগুলোকে আল্লাহর জায়গায় বসানো হয়, কিন্তু সেগুলোকে আপনি চোখে দেখতে পারেন না। এই তাগুত গুলা হলো বাদ, মতবাদ, তন্ত্র মন্ত্র এগুলো দিয়ে তৈরি করা। আজকের পৃথিবীতে মানুষ কিছু মতবাদ বানায় নিছে, আজকের পৃথিবীতে মানুষ কিছু দর্শন বানায় নিছে যেটা ইসলামকে চ্যালেঞ্জ করে। যে বিষয়টা আল্লাহ তার জন্য রেখে দিয়েছেন সেইখানে গিয়ে সে টানাটানি করতে চায়। সেকুলারিজম, লিবারালিজম, কমিউনিজম, এই জিনিসপত্রগুলো, ন্যাশনালিজম, এই জিনিসপত্রগুলো কি করে? সার্বভৌমত্বের জায়গাতে, কর্তৃত্বের জায়গাতে, শাসনের জায়গাতে, মূল্যবোধের জায়গাতে সে আল্লাহর কর্তৃত্বকে অস্বীকার করতে চায়। আর আপনি বলবেন না, এরা তো কখনো নিজেদেরকে ধর্ম দাবি করে না, এরা তো কখনো বলে না যে আপনি এর ইবাদত করেন। হ্যাঁ, তারা বলে না, কিন্তু তারা কি করে দেখেন? তারা আল্লাহর যে কর্তৃত্ব সেটাকে অস্বীকার করে, তারা আল্লাহর যে সার্বভৌমত্ব সেটাকে অস্বীকার করে, নাকি করে না? অবশ্যই তারা এটা করে। তারা আল্লাহর বিধানকে অগ্রাহ্য করে এবং তারা নিজেদের বিধান তৈরি করে। সমাজ এবং শাসনের ক্ষেত্রে তারা আল্লাহকে সহায় রাখতে চায়, সমাজ এবং শাসনের ক্ষেত্রে তারা নবীর যে মেসেজ সেটাকে সরায় রাখতে চায়, তারা আসমানি কিতাবের যে দিক নির্দেশনা সেটাকে সরায় রাখতে চায়।
এবং তারা বলতে চায় যে এখানে আল্লাহ কি বলছেন এটা আমরা শুনবো না, এখানে নবী কি বলছেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এটা আমরা শুনবো না, কোরআনে কি আছে এটা আমরা দেখবো না, এখানে আমরা যেটা বলছি সেটা চলবে। তো যেই জিনিসটা আল্লাহ তার নিজের জন্য নির্ধারণ করে রাখছেন, যেই জিনিসটা আল্লাহ বলে দিয়েছেন তুমি এইভাবে করো, আপনি সেখানে এসে বলতেছেন এইভাবে তো করবোই না, এই কথা আমরা দেখবো না, এটা কি? এটা মিথ্যা দিন না? তারা নিজেদেরকে নিয়ে আসছে যে আমরা বলতেছি সবার উপর আল্লাহ, আল্লাহু আকবার, আর তারা এসে বলছে না সবার উপরে মানুষ, সবার উপরে সংবিধান, সবার উপরে জনগণ, সবার উপরে রাষ্ট্র, সবার উপরে জাতিসংঘ, কিছু না কিছু সবার উপরে, কিন্তু আল্লাহ না। সে জায়গায় সে চ্যালেঞ্জ করতেছে, এটা বলার কোনো সুযোগ নাই যে এখানে চ্যালেঞ্জ হইতেছে না, অবশ্যই চ্যালেঞ্জ হচ্ছে। যেখানে আল্লাহ একটা কথা একভাবে করতে বলছেন সেখানে আপনি এসে সেটা নাকচ করে আরেকভাবে করতে চাচ্ছেন, এটা সাংঘর্ষিকতা অবশ্যই হচ্ছে। সো এই হলো মিথ্যা দিন যেগুলো বর্তমান সময়ে আমাদের উপরে আছে। সো আপনি যদি বর্তমানে কুফরবিদ তাগুত করতে হয়, আপনার ওই মূর্তিও অস্বীকার করতে হবে যেটা চোখে দেখা যায়, এবং আপনার ওই তাগুতও অস্বীকার করতে হয় যেটা চোখে দেখা যায় না, কিন্তু যেটা আল্লাহর কর্তৃত্বের জায়গায় নিজের মিথ্যা দাবি নিয়ে আসতে চায়, যেটা আল্লাহ সার্বভৌমত্বের জায়গায় নিজের মিথ্যা দাবি নিয়ে আসতে চায়। সো আধুনিক যে জাহেলিয়া, এটা একটা সেন্সে কুরাইশের মতোই আসলে। কেন? কারণ কুরাইশ তো বলতো যে আল্লাহ খালেক, বলতো না? আমি একটু আগে আপনাদের বলছি, সূরা লুকমানে আছে, আল্লাহ বলছেন তারা যদি জিজ্ঞেস করো আসমান এবং জমিন কে সৃষ্টি করছে, তারা বলবে আল্লাহ। পৃথিবীতে এবং এর মধ্যে যা কিছু আছে সেটা মালিক কার, তারা বলবে আল্লাহ। কুরাইশ তো অনেক কিছু বলতো, কিন্তু খালি ইবাদতটা শুধুমাত্র আল্লাহর করবো না, অন্যদেরও করতে হবে এখানে। আচ্ছা, তো আপনি বর্তমানে কোন অবস্থায় আছেন? আপনি বর্তমানে এমন একটা জায়গা আছেন যে সবাই হ্যাঁ আমরা সবাই মুসলমান, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ, আমিও মুসলমান, মাথায় টুপি দিচ্ছে, টুপি দিয়ে বলতেছে আমরা শরিয়া আইনে বিশ্বাস করি না। হ্যাঁ, আল্লাহ তৈরি করছেন, আল্লাহ মালিক, কিন্তু শুধু আল্লাহর ইবাদত করলে হবে না। আমি কিছু কথা বলবো, আমারও কিছু বলার আছে, এগুলো শুনতে হবে। আল্লাহর সাথে যদি না মিলে, আমার কথা আল্লাহর কথা যদি সাংঘর্ষিক হয়, তখন কোনটা শুনবা? আল্লাহর কথা শুনতে পারবা না। নাউযুবিল্লাহ। এটা হলো বর্তমানের অবস্থা। তো কুরাইশদের অবস্থা আর আমাদের অবস্থা কিরকম? এবং আপনি যেটা বলেন কুরাইশদের সময় এই কথাটা বলার সমস্যা ছিল, সাহাবায়ে কেরামকে সমস্যা করা হয়েছে না, অনেক মারা হয়েছে, মেরে ফেলা হয়েছে, বন্দী করা হয়েছে, ঘর থেকে বের করা হয়েছে। মুসআব ইবনে উমার রাদিয়াল্লাহু আনহু তাকে বিবস্ত্র করে ঘর থেকে বের করে দেওয়া হয়েছে। উসমান রাদিয়াল্লাহু আনহু এত সম্ভ্রান্ত পরিবারের মানুষ, তাকে কার্পেটে পেঁচায় পিটানো হয়েছে তাকে, রাইট? উমর রাদিয়াল্লাহু আনহু কুরাইশদের সকল আলোচনায় যে ব্যক্তিকে লাগে, সেই ব্যক্তির সাথে বাইতুল্লাহর সামনে সকাল থেকে সূর্য মাথার উপর উঠে গেছে এই সময় পর্যন্ত মারামারি করতেছে তারা। এই হলো অবস্থা। আবু যাল গিফারি রাদিয়াল্লাহু আন, গিফার গোত্র সবাই ভয় পায়, সেই ব্যক্তিকে ধরে পিটাইতেছে তারা উপরে। কেন? এই তো লা ইলাহা ইল্লাল্লাহর জন্য। সেই একই অবস্থা এখানে। আপনি যখন বলবেন হ্যাঁ ঠিক আছে আপনি সালাত আদায় করেন, ওকে, আপনি সিয়াম পালন করবেন, ঠিক আছে, আপনি যাকাত দিবেন, সাদাকা দিবেন, সব ঠিক আছে, কিন্তু আপনি যদি বলেন যে লা ইলাহা ইল্লাল্লাহ এটার মধ্যে সবকিছু আছে, এই কর্তৃত্বের মধ্যে সব কর্তৃত্ব আছে, এবং শুধু তার কথাই চলবে, অন্যের কথা চলবে না, তখন আপনি কথা বলতে পারবেন না। তখন আপনাকে অনেক কথা বলা হবে, আপনাকে অনেকভাবে হয়রানি করা হবে, আপনার অনেকভাবে ক্ষতি করার চেষ্টা করা হবে, এবং এটা স্বাভাবিক। না হলে বুঝতে হবে যে আপনি যে দাওয়াতটা দিচ্ছেন লা ইলাহা ইল্লাল্লাহ পুরোটা আপনি দেখাচ্ছেন না, আপনি হয়তো অর্ধেক দেখাইতেছেন, পুরোটা হয়তো এখানে নাই। কারণ এটা দুনিয়ার সুন্নাহ, এটা হয়ে আসছে। শুআইব আলাইহিস সালাম মাদিয়ানবাসীকে বলছিল যে তোমরা, তখন তারা ঈমান আনে নাই, তাদেরকে তিনি বলছেন আল্লাহর ইবাদত করো, তারপর তিনি বলছেন যে তোমরা ওজনে কম দিও না, তারা ওজনে অনেক কম দিত, মানুষকে ঠকাইতো। শুআইব আলাইহিস সালাম বলছেন যে তোমরা ওজনে কম দিও না, মানুষকে ঠকায়ও না, এটা ভালো কাজ না। তখন তারা বলতেছে ইয়া শুআইব, তোমার সালাত কি তোমাকে এই শিক্ষা দেয় যে আমরা আমাদের সম্পদ নিয়ে কি করব সেখানে এসে তুমি বাগড়া দিবা? কেমন কথা? মানে তুমি সালাত করো সমস্যা নেই, কিন্তু আমরা আমাদের ব্যবসা বাণিজ্য কেমনে করবো, ধন সম্পদ কিভাবে করবো, এখানে এসে তুমি কেন কথা বলবা? এটা নিয়ে তাদের আপত্তি। শুআইব আলাইহিস সালামের কম ব্যবসা বাণিজ্যের ক্ষেত্রে আল্লাহর যে কর্তৃত্ব এটা অস্বীকার করছে। আপনি বর্তমানে এমন এক বিশ্বে আছেন, আপনি বর্তমানে এমন এক বিশ্ব ব্যবস্থায় আছেন, এমন এক সমাজে আছেন, এমন এক রাষ্ট্রে আছেন, এমন এক সময়ে আছেন যেখানে প্রতিটা ক্ষেত্রে আল্লাহ যে কর্তৃত্ব সেটাকে অস্বীকার করা হয়। মানে আল্লাহ শুধুমাত্র তার কথা আসমানের উপরে আর জমিনের নিচে, কবরের পরে, এর মধ্যে মানে আল্লাহর কথার আর কোনো গুরুত্ব নাই, নাউযুবিল্লাহ। এটা হলো যে এই অবস্থা, এই অবস্থায় আপনি এখন আছেন। আজকের দিনে আপনার যদি কুফর বিদ তাগুত করতে হয় এবং ঈমান বিল্লাহ করতে হয়, যা কিছু ওই সময় প্রযোজ্য তা তো অবশ্যই অ্যাডিশনালি
এই যে তাগুত যারা আছে, এই যে মিথ্যা ইলাহ যেগুলো আছে, এই যে মিথ্যা দিন যেগুলো আছে, এগুলোকে আপনার অস্বীকার করতে হবে। এবং ঈমান বিল্লাহর মানে হলো পুরা দিনটা সামগ্রিকভাবে যেভাবে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কায়েম করে গেছেন, যেভাবে সাহাবায়ে কেরাম সেটা চালায় নিয়ে গেছেন, যেভাবে সালাফুস সালিহিন সেটা ব্যাখ্যা করছেন, যেভাবে আইম্মায়ে কেরাম আমাদের কাছে এটা পৌঁছায় দিয়েছেন, সেইভাবে ওই পূর্ণাঙ্গ অর্থে আপনার দিনকে গ্রহণ করতে হবে। এটা হলো ঈমান বিল্লাহ। এবং আমাদের চিন্তা করা এখন দরকার, সব কথা বলা শেষ আমার, এখন খালি আপনার জন্য প্রশ্ন কিছু। আমাদের চিন্তা করা দরকার যে আমরা বর্তমানে কোন সমাজে আছি এবং কালেমা এখন আমার কাছ থেকে কি চায়। সূরা তাওবাতে একটা আয়াত আছে, ইত্তাখাযু আহবারাহুম ওয়া রুহবানাহুম আরবাবাম মিন দুনিল্লাহ, যে ইহুদি এবং খ্রিস্টানদের ব্যাপারে বলা হচ্ছে যে তারা তাদের আলেম এবং সন্ন্যাসীদের আল্লাহর বদলে রব হিসেবে গ্রহণ করছিল। এটা একটা ঘটনা আছে। এই আয়াতের ব্যাখ্যা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজে আমাদেরকে দিয়েছেন। আদি ইবনে হাতিম তাই, আরবদের মধ্যে এক বিখ্যাত দানবীর ব্যক্তি ছিল হাতেম তাই। আপনারা অনেক ছোটকালে যাদের বয়স আছে তারা দেখছেন, দাস্তানে হাতেম তাই এক টিভি শো ছিল, ওই হাতেম তাই। হাতেম তাইয়ের যে ছেলে তার নাম আদি রাদিয়াল্লাহু আন, ইনিশিয়ালি তিনি খ্রিস্টান ছিলেন। তিনি যখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে আসছেন ইসলাম গ্রহণ করতে, তখন তার কাছে একটা ক্রুশ ছিল, ক্রস। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে দেখে বলছেন যে তোমার গলায় যে মূর্তিটা আছে এটা খুলে ফেলো, এটা ছুঁড়ে ফেলো। এবং তারপর তিনি এই আয়াতটা পড়ছেন, ইত্তাখাযু আহবারাহুম ওয়া রুহবানাহুম আরবাবাম মিন দুনিল্লাহ। তারা তাদের আলেম এবং সন্ন্যাসীদের আল্লাহর বদলে রব হিসেবে গ্রহণ করছিল। আদি ইবনে হাতিম তাই রাদিয়াল্লাহু আনহু তখন বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, আমরা তো তাদের ইবাদত করি না, তারা তো আমাদের উপাস্য ছিল না। তখন রাসূলুল্লাহ বলতেছেন, ভালো প্রশ্ন, যৌক্তিক প্রশ্ন, রাইট? রাসূলুল্লাহ বলতেছেন, মানে এই আয়াতে রব হিসেবে গ্রহণ করার কথা বলা হচ্ছে। উনি বলছেন যে আমরা তো তাদের জন্য কখনো ইবাদত করি নাই, তাদের জন্য রোজা রাখি নাই, তাদের জন্য সাজদা করি নাই, কিছুই করি নাই, কেন এটা রব কেন? তখন রাসূলুল্লাহ বলতেছেন, তারা কি হালালকে হারাম করে নাই এবং হারামকে হালাল করে নাই এবং তোমরা সেটা মেনে নাও নাই? বলছে হ্যাঁ মেনে নিছি। বলছে এইটা হলো ইবাদত। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন এই আয়াতের ব্যাখ্যায়। তিরমিজিতে আছে এই হাদিসটা, হাসান হাদিস। তো আপনি এখন চিন্তা করেন যে আল্লাহর দেয়া বিধানকে, ওই যে তাদের আলেম এবং সন্ন্যাসীরা হালালকে হারাম, হারামকে হালাল করছে, সেটা মেনে নেওয়া, এটার জন্য যদি ওই আয়াত প্রযোজ্য হয়, আপনার বর্তমান বাস্তবতা কি বলেন? আল্লাহ যা বৈধ করছে তার মধ্যে কতটুকু আপনার সামনে বৈধ আছে? আল্লাহ যা অবৈধ করছেন তার মধ্যে কতটুকু আপনার সামনে অবৈধ আছে? এটা বলেন। যে কালেমার কথা আপনি বলতেছেন, যে কালেমার আশা নিয়ে তো আমরা বসে আছি, তাই না? আমরা সবাই তো ওই আশা নিয়ে বসে আছি যে ওই যে হাদিসটা আমি বললাম, যে মারা যাওয়ার সময় জানবে, মনে প্রাণে বিশ্বাস করবে যে লা ইলাহা ইল্লাল্লাহ, সে জান্নাতে যাবে। নাকি এরকম আরো হাদিস আছে, আবু যর রাদিয়াল্লাহু আনহু থেকে হাদিস আছে যে ব্যক্তি লা ইলাহা ইল্লাল্লাহ বলবে সে একসময় জান্নাতে যাবেই, যদিও সে জিনা করে, যদিও সে চুরি করে। নাকি এগুলো নিয়ে তো আমরা বসে থাকি, গুনাহগার মানুষ এগুলো নিয়ে আশা নিয়ে বসে থাকে যে লা ইলাহা ইল্লাল্লাহ আছে, এটা দিয়ে আমি একসময় জান্নাতে যাবো ইনশাআল্লাহ, পাইছি একটা টিকেট। নাকি এখন আপনি আমাকে বলেন যে লা ইলাহা ইল্লাল্লাহ আপনার সমাজে কতটুকু আছে বলেন? আদি ইবনে হাতিম তাই রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যা বলছেন রাদিয়াল্লাহু আনহু, সেই জায়গা থেকে আপনি বলেন যে আমরা কাদেরকে রব হিসেবে গ্রহণ করছি। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইন্তিকালের পরের ঘটনা, আরবের বিশাল সংখ্যক গোত্র তারা মুরতাদ হয়ে গেল। এটা কাদের ফতোয়া? মুরতাদ হয়ে গেছে, এটা কার ফতোয়া? মদিনা বিশ্ববিদ্যালয়ের, দেওবন্দের, আল আজহারের সাহাবায়ে কেরামের ফতোয়া রাদিয়াল্লাহু আনহু আজমাইন, আবু বকর রাদিয়াল্লাহু আনহুর ফতোয়া। কেন হইল? তাদের মধ্যে একটা অংশ জাকাতকে অস্বীকার করলো, যে জাকাত দিব না, নামাজ করব, রোজা রাখবো, হজ করব, সব করব, জাকাত দিব না। কোন প্রশ্ন ছাড়া এরা মুরতাদ হিসেবে গণ্য হলো। আরেকটা অংশ তারা কোরআনের একটা আয়াতের ব্যাখ্যা করলো এবং তারা ব্যাখ্যা করে বলল যে এটা শুধুমাত্র নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্য ছিল, জাকাতটা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্য ছিল, উনি যেহেতু এখন নাই, আমরা আবু বকরকে জাকাত দিব না, আমরা নিজেরাই জাকাত তুলে আমাদের গোত্রগুলোর মধ্যে দিয়ে দিব। সাহাবায়ে কেরাম কি করলেন? তাদের সবার বিরুদ্ধে ফাইট করলেন এবং এই যুদ্ধটা কি বলে পরিচিত? হারবুর রিদ্দা, রিদ্দার যুদ্ধ। এবং সাহাবায়ে কেরাম সবাইকে গিয়ে জনে জনে জিজ্ঞেস করেন নাই যে তুমি কি জাকাত স্বীকার করো নাকি তুমি খালি জাকাত দিতে চাও না, তুমি কি জাকাত অস্বীকার করো নাকি তুমি খালি আবু বকরকে জাকাত দিতে চাও না। সবার সাথে লড়াই করা হলো আহলুর রিদ্দা হিসেবে, যে এরা মুরতাদ হয়েছে। আমভাবে সবার সাথে এভাবে ফাইট করা হলো যতক্ষণ না তারা জাকাতের বিধান মেনে নিয়ে আবু বকর রাদিয়াল্লাহু আনহুকে জাকাত দেওয়ার দিকে ফিরে আসলো। একটা বিধান শুধু, ইসলামের একটা বিধান শুধু, এটা জাকাতের বিধান। আবারও আমি বলি, আজকে আপনি যে সমাজে আছেন, আজকে আপনি যে বিশ্ব ব্যবস্থায় আছেন,
সেই বিশ্ব ব্যবস্থায় ইসলামের কোন জিনিসটা এখন এখানে আছে? কোনো একটা বিষয় নাই, শুধুমাত্র অল্প কিছু জিনিস আপনাকে দেওয়া হয়েছে যে এইগুলো তুমি করতে পারবা। সালাত, সাওম, জাকাত, রাইট, মসজিদ, মাদ্রাসা, এরকম কিছু জিনিস। সেখানেও আবার আপনাকে কিছু জিনিস বলে দিয়েছে, মসজিদ কমিটি কিছু জিনিস বলবো এটা আপনার করতে হবে, মাদ্রাসার মধ্যে অমুক তমুকের ছবি রাখতে হবে, মাদ্রাসার মধ্যে অমুক দিবসে এই কাজটা করতে হবে, অমুক পতাকা ঝুলাইতে হবে, অমুকের ছবি দিতে হবে, করতে হবে না? এটা বাড়তে থাকবে আপনার। এই অবস্থায় আপনি আছেন। আপনি চিন্তা করে দেখেন, আগের যে জাহিলিয়াত আর আজকের যে জাহিলিয়াত, কোনটা কোন অবস্থায় আছে, আপনি কোন অবস্থায় আছেন। আমরা সবাই কালেমা তাইয়্যিবা করি, আমরা সবাই এই কালেমার আশা নিয়ে বসে আছি, আমরা সবাই আল্লাহর রাহমার আশা নিয়ে বসে আছি, নাজাতের জন্য বসে আছি। কিন্তু এই কালেমার অর্থ কি, এই কালেমার দাবি কি, এই কালেমার শর্ত কি, এটা স্তম্ভ কি, সেটা নিয়ে আমাদের চিন্তা করতে হবে। আমি আবারও বললাম, এই কথাগুলো আপনারা সবার পরিচিত, নতুন কোনো কথা আমি বলি নাই, এখানে আমার নিজের থেকেও কিছু বলা নাই। এগুলো শত শত না হাজার হাজার কিতাবাদি আছে, সকল মাসলাকের, সকল ঘরানার, যেখানে এই কথাগুলো আপনি পাবেন, এই কিতাবাদি আছে, নতুন কোনো কথা এখানে কিচ্ছুই নেই। কিন্তু এই কথাগুলো আমাদের মনে করায় দেওয়া দরকার, এই কথাগুলো আমার নিজেকে মনে করায় দেওয়া দরকার ছিল, আপনাদের মনে করায় দেওয়া দরকার ছিল, এবং এই যে সমাজের যে অবস্থাটা, এটার বাস্তবতাটা কি, এটা আপনাদেরকে বলে দেওয়া দরকার ছিল। এটা ছিল আমার দায়িত্ব। কারণ আপনার দায়িত্ব কি? আপনার দায়িত্ব হলো প্রথমত এইটা চিন্তা করা যে কালেমার যে দাবি, কালেমার যে শর্ত, কালেমার যে অর্থ, এটা আপনি বুঝছেন কিনা, আপনি এটার উপরে আসেন কিনা, এটা নিজেকে প্রথমে চেক করা লাগে। তারপর আপনার দেখতে হবে আপনার যে কর্মজীবন, আপনার যে জীবন, সেখানে এমন কিছু আছে কিনা যেটা এই কালেমার সাথে সাংঘর্ষিক। সাংঘর্ষিক হলে ওটা আপনার বাদ দিতে হবে, অপশন নাই তো কোনো। তারপর আপনার দেখতে হবে আপনার পরিবারের ক্ষেত্রে কি অবস্থা, সেখানে এমন কোনো কিছু আছে কিনা যেটা কালেমার সাথে সাংঘর্ষিক। যদি থাকে সেটা আপনার সংশোধন করতে হবে, আপনার সাধ্য মতো। আপনার সাধ্য না থাকতে পারে, আপনারা অনেকে স্টুডেন্ট, আপনারা অনেকে বয়স অনেক কম, আপনারা পারবেন না, কিন্তু আপনার দেখতে হবে, এই জিনিসটা করতে হবে। এবং ফাইনালি আপনার দেখতে হবে, আপনার আরো দুটো কাজ করতে হবে। এক, আপনার দেখতে হবে আপনার যে সমাজ, আপনার যে কম, আপনি যে জায়গাটাতে আছেন, সেখানে কালেমার কি অবস্থা। কালেমা কি এখানে প্রতিষ্ঠিত অবস্থায় আছে, নাকি এখানে অন্য কিছু প্রতিষ্ঠিত অবস্থায় আছে? যদি অন্য কিছু প্রতিষ্ঠিত অবস্থায় থাকে, যেটাই বাস্তবতা, তখন আপনার দুটা কাজ আছে। আপনার প্রথম কাজ হলো কালেমার সঠিক, মানে কালেমার দাবি যেটা, সেটা স্পষ্ট হয়ে মানুষকে বলা। আপনি যাকে বলতে পারেন, আমি আপনাদের সামনে বলতে পারছি, আমি আপনাদেরকে বললাম। আপনি হয়তো এখানে দাঁড়ায় বলতে পারবেন না, কিন্তু আপনি আপনার পাশের জনকে বলতে পারবেন, আপনি তাকে বলবেন। আপনি আপনার পরিবারকে হয়তো বলতে পারবেন, আপনি তাকে বলবেন। আপনি আপনার সন্তানকে হয়তো বলতে পারবেন, আপনি তাকে বলবেন। এবং দ্বিতীয়ত, আপনার চিন্তা করতে হবে, যদি এটা কালেমার শাসন না হয়, এটা জাহেলিয়াতের শাসন হয়, তাহলে কালেমার শাসন আমি আনবো কিভাবে? আপনাকে এনে যাইতে হবে না, কারণ এটা আল্লাহর কাছে, এটা আল্লাহর সিদ্ধান্ত, এটা আপনার হাতে নাই। কিন্তু আপনার চেষ্টা করতে হবে যাতে আপনি আল্লাহর কাছে গিয়ে ওজরটা দিতে পারেন, যে হ্যাঁ, আমি এমন একটা সময় ছিলাম যখন এরকম বাস্তবতা ছিল, কিন্তু আমি কালেমার পক্ষে দাঁড়াইছিলাম, আমি আমার সাধ্যমতো বলছিলাম, আমি আমার সাধ্যমতো করার চেষ্টা করছিলাম। এটা হলো লা ইলাহা ইল্লাল্লাহ। লা ইলাহা ইল্লাল্লাহ ফিস ফিস করে বলার কোনো জিনিস না, এটা ঘোষণা করার জিনিস। লা ইলাহা ইল্লাল্লাহ হলো ওই জিনিস যেটা শাসকদের সিংহাসন চূর্ণ বিচূর্ণ করে দিছে, যেটা সাম্রাজ্য ধ্বংস করে দিছে, নতুন সাম্রাজ্য তৈরি করছে, যেটা সভ্যতা মুছে দিছে, নতুন সভ্যতা তৈরি করছে, যেটা ইতিহাসের পাক পরিবর্তন করে দিছে। লা ইলাহা ইল্লাল্লাহ হলো ওই জিনিস যেটা মজলুমকে তার হক দিছে, যেটা আদল এবং ইনসাফ এনে দিছে, যেটা ধনী গরিবকে ধনীর সমান করছে, অসহায়কে শক্তিশালী সমান করছে। এটা হলো লা ইলাহা ইল্লাল্লাহ। এবং এই কারণে যুগে যুগে এটার বিরোধিতা হয়েছে, এই কারণে এটার গুরুত্ব এত বেশি, এই কারণে এটা আঁকড়ায় ধরে থাকা, সত্যিকার অর্থে আঁকড়ায় ধরে থাকা এতটা কঠিন। এবং এইটার জন্য এত বড় পুরস্কার আল্লাহ বলছেন। কোন পুরস্কার বলেন? আসমান এবং জমিন এবং তার ভেতরে যা কিছু আছে, সবকিছু যদি আপনি একসাথে করেন, এক পাল্লায় দেন, আরেক পাল্লায় লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ ভারী। আসমান এবং জমিন একসাথে করে একটা লোহার আংটি যদি করা হয়, লা ইলাহা ইল্লাল্লাহ সেটাকে ভেঙে ফেলবে। 99টা আমল নামা দিগন্ত বিস্তৃত, এক পাল্লায়, আরেক পাল্লায় শুধুমাত্র আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আশহাদু আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহ, এটা ভারী হবে। এই জন্য এত পুরস্কার এটার জন্য। এই বিষয়টা বোঝা, আর কারো কর্তৃত্ব নাই, আর কারো রাজত্ব নাই, আর কারো সার্বভৌমত্ব নাই, আর কারো মুলকিয়াত নাই, আর কারো কথা চলে না, আর কারো কথা মানার কিছু নাই। একমাত্র কর্তৃপক্ষ, একমাত্র সার্বভৌম সত্তা, একমাত্র মালিক, একমাত্র ইলাহ আল্লাহ আযza লা ইলাহা ইল্লাল্লাহ। এটাই হলো আপনার নাজাতের বাণী, এটা দিয়ে আপনি নাজাত পাবেন আখিরাতে।
এটা আপনার নাজাতের বাণী, এটা দুনিয়াতে আপনার আজাদির বাণী, এবং এটা দুনিয়াতে এই জাহেলিয়াতকে উৎখাত করে সেখানে দ্বীনকে কায়েম করার যে বিপ্লব সেটার বাণী। এবং এটাই আমার পক্ষ থেকে দাওয়া সবসময়ের জন্য। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারাকাতুহু।